আসসালামু আলাইকুম। বানাচ্ছি কালো জিরা দিয়ে খুবই মজাদার একটি ভর্তা, তা হচ্ছে চুকা পাতার ভর্তা। অনেকে এই পাতাকে টক পাতা বলে থাকেন, আপনাদের অঞ্চলে কী নাম বলে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই সিজনে কিন্তু এই পাতাটি খুব সহজেই যে কোনো বাজারেই পেয়ে যাবেন, আর দামও খুব সাশ্রয়ী। তো এখানে কিন্তু আমি 1 মুঠ পরিমাণ চুকা পাতা থেকে পাতাগুলো বাছাই করে নিয়ে নেব। অবশ্যই পোকা ছাড়া পাতাগুলোই নিতে হবে। তো পাতাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার পাতাগুলো টক কমানোর জন্য এর সাথে কিন্তু জালি কুমড়ো পাতা, দাঁড়া পাতা কিংবা কচু পাতাও অ্যাড করতে পারেন। শুধু যদি টক পাতার ভর্তাটাই বানান সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আপনাদের টক কমানো বা বাড়ানোর অনুপাতে কিন্তু এই কুমড়ো পাতা, ডাঁটা পাতা বা কচু পাতা অ্যাড করবেন। তো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। তারপর খুব ভালো করে এই পাতাগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব বোম্বাই মরিচ। আর এই ভর্তায় কিন্তু এই বোম্বাই মরিচ ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। একদম শুকনো শুকনো করে পাতা এবং বোম্বাই মরিচ ভেজে নেওয়ার পর সাইড করে রেখে দিয়েছি। এবার একটি পাতিলায় নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরের পরিমাণটা যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই পরিমাণ ঠিকঠাক মতো রেখে এই ভর্তাটি বানানোর চেষ্টা করবেন। তারপর কিছু শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে। সেই তেলের ভিতরেই ভেজে নিচ্ছি 4 থেকে 5টি দেশি রসুন, অবশ্যই খোসা ছাড়ানো। রসুনটি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ। এবার রসুন এবং পেঁয়াজকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালো জিরাটি ভাজার পর পাতিলাই রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু কালো জিরাটি অনেক বেশি মুচমুচে হয়েছে। কালো জিরা দিয়ে যে কোনো ভর্তা বানানোর আগে কিন্তু পাটাটি ধুয়ে একটু শুকিয়ে নেবেন, আর অবশ্যই কালো জিরাটি আগে বেটে নেবেন, তাহলে কিন্তু কালো জিরাটি একদম মিহি হবে। তো কালো জিরাটি বেটে নেওয়ার পর এবার বেটে নিচ্ছি শুকনো মরিচ সামান্য একটু লবণ দিয়ে। তারপর দিয়ে দেব চুকা পাতা, ডাঁটা পাতা এবং বোম্বাই মরিচ যে আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে। তো আস্তে আস্তে করে খুব ভালো করে এগুলোকে বেটে নিয়েছি। তারপর একসাথে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে আবারও বেটে নেব। 2বার বেটে নেওয়ার ফলে কিন্তু পাতাটি খুব ভালোভাবে মিহি হয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন সামান্য একটু লবণ সহযোগে, তারপর আবারও বেটে নেব। এই পর্যায়ে চেষ্টা করবেন যে রসুনটি একটু মিহি করতে আর পেঁয়াজটি একটু আধো ভাঙা রাখতে, এতে করে কিন্তু ভর্তাটি খেতে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজ রসুন বাটা হলে সেই পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আরও একবার বেটে নেব, তাহলে কিন্তু ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এভাবে কিন্তু খুবই সহজে আলু জিরা দিয়ে চুকা পাতার এই ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।